আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে। উত্তর কোরিয়ার মিসাইল হামলা। খার্কিভে রাশিয়ার রাতভর হামলায় নিহত 4, আহত 6। উত্তর কোরিয়ার মিসাইল হামলা ইসরায়েলের উপর এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং যুদ্ধের সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আজকের সবচেয়ে বড় খবরটি হল ইরানে যুদ্ধের দামামা, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। কারণ দীর্ঘদিন ধরে চলা স্নায়ুযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সমর বিশেষজ্ঞরা বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন। ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি এবং সীমান্তে সৈন্য সমাবেশ সেই আশঙ্কার পারুদকে আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের পরমাণু আলোচনা থমকে আছে এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে আমরা কি আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইরানের সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি বারবার উঠে আসছে, আর এর সাথে যুক্ত হয়েছে আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রচ্ছন্ন হুমকি, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন, কারণ ইরান যদি কোনোভাবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। আর আপনারা জানেন যে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বাড়লেই তার প্রভাব আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে কতটা ভয়াবহভাবে পড়ে। তবে যুদ্ধের এই দামামা কেবল সামরিক বা অর্থনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, এর একটি বড় মানবিক দিকও রয়েছে। কারণ যুদ্ধের সম্ভাবনা মানেই সাধারণ মানুষের বাস্তুচ্যুত হওয়া, অনিশ্চয়তা এবং প্রাণহানির সংখ্যা, যা আমরা অতীতে ইরাক বা সিরিয়ার ক্ষেত্রে দেখেছি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই উত্তেজনা নিয়ে নানা মত প্রকাশ করছেন। কেউ কেউ মনে করছেন এটি কেবলই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, আবার অনেকে একে আসন্ন প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। তবে বাস্তবতা হল, কূটনৈতিক সমাধানের পথ যদি দ্রুত খুঁজে বের করা না হয় তবে এই উত্তাপ যে কোনো সময় আগ্নেয়গিরি মতো বিস্ফোরিত হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য এবং আলোচনার কোনো বিকল্প নেই, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত এবং কেউই এক চুল ছাড় দিতে নারাজ। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার এখন আর পর্দার আড়ালে নেই, বরং তা ভয়াবহ রূপ নিয়ে সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলা এবং কঠোর সব বিবৃতি প্রমাণ করে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যেখানে একদিকে ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের পরমাণু স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা আঘাত হানার জন্য তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। এই সংঘাতের ভয়াবহতা অনুধাবন করতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ ঐতিহাসিকভাবে এই দুই দেশের সম্পর্ক সবসময়ই তিক্ত ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সেই তিক্তটাকে শত্রুতায় এবং এখন সরাসরি যুদ্ধের আশঙ্কায় রূপান্তরিত করেছে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন যে যদি সত্যিই দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ বেঁধে যায় তবে তা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলো এতে জড়িয়ে পড়তে পারে, যা একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধে প্রযুক্তি একটি বড় ফ্যাক্টর, আর এই ক্ষেত্রে ইরান ও ইসরায়েল উভয়ই যথেষ্ট শক্তিশালী। ইসরায়েলের রয়েছে আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের হাতে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধের ময়দান থেকে হাজার মাইল দূরে বসেও আমরা এর অর্থনৈতিক এবং রাজনৈতিক উত্তাপ অনুভব করছি। বিশ্বনেতারা বারবার সংযত হওয়ার আহ্বান জানালেও মাঠের পরিস্থিতি ভিন্ন কথা বলছে, যেখানে প্রতিটি দিনই নতুন কোনো হামলা বা সাইবার অ্যাটাকের খবর নিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপে থামানো সম্ভব, নাকি এটি আরও বড় কোনো বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে?
ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত এমন বিশ্লেষণধর্মী সংবাদ নিয়ে আসি। এশিয়ার রাজনীতিতে আবারও অস্থিরতার বাতাস বইছে, কারণ উত্তর কোরিয়া তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা ও পরীক্ষার মাত্রা বাড়িয়ে দিয়েছে, যা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পিয়ংইয়ংয়ের এই আগ্রাসী মনোভাব বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলছে। উত্তর কোরিয়ার এই ধারাবাহিক মিসাইল উৎক্ষেপণ কেবল শক্তি প্রদর্শনের মহড়া নয়, বরং এটি তাদের সামরিক সক্ষমতার এক ভয়াবহ বার্তা, যা আমেরিকা এবং তার মিত্রদের উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা যে ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল পরীক্ষা করেছে তা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ এই প্রযুক্তিগুলো প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখনই বিশ্ব অন্য কোনো সংকটে ব্যস্ত থাকে, ঠিক তখনই উত্তর কোরিয়া তাদের এই পরীক্ষাগুলো চালায়, যা অনেকের মতে একটি সুপরিকল্পিত কৌশল। এই মিসাইল হামলার ফলে জাপানের হোক্কাইডো বা দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠার ঘটনা এখন প্রায়ই ঘটছে, যা সাধারণ নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টি করছে এবং তাদেরকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার জরুরি বৈঠক ডেকেও উত্তর কোরিয়াকে তাদের পরমাণু ও মিসাইল কর্মসূচি থেকে সরাতে ব্যর্থ হয়েছে, বরং প্রতিটি নিষেধাজ্ঞার পর তাদের জেদ যেন আরও বেড়ে গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের এই আগ্রাসী নীতির মূল লক্ষ্য হল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায় এবং আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা। কিন্তু এই জুয়া খেলা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার জন্ম দিতে পারে। ইউরোপের যুদ্ধের ময়দান থেকেও দুঃসংবাদ আসছে। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার রাতভর চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা আবারও প্রমাণ করল যে এই যুদ্ধ সহসাই থামছে না এবং বেসামরিক মানুষই এই সংঘাতের সবচেয়ে বড় শিকার। রাতের অন্ধকারে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মিসাইল এবং ড্রোন হামলার বিকট শব্দে কেঁপে ওঠে পুরো খার্কিভ শহর, আর মুহূর্তের মধ্যেই আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের বের করে আনার প্রক্রিয়া চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। খার্কিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাশিয়ার সীমান্তের খুব কাছে অবস্থিত হওয়ায় যুদ্ধের শুরু থেকেই এই শহরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু রাতের এই হামলাটি ছিল বিশেষভাবে ধ্বংসাত্মক, কারণ এটি সরাসরি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আপনারা যারা এই যুদ্ধের খবর নিয়মিত রাখেন তারা জানেন যে রাশিয়া সম্প্রতি তাদের হামলার কৌশল পরিবর্তন করেছে এবং এখন তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোতে বেশি ফোকাস করছে, যাতে করে ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া যায়। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবারও পশ্চিমা বিশ্বের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে করে তারা তাদের নাগরিকদের জীবন বাঁচাতে পারে। যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা কেবল ইউক্রেন বা রাশিয়ার জন্যই নয়, পুরো বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু মানবিক দিকটি বিবেচনা করলে দেখা যায় যে প্রতিটি মৃত্যুই এক একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। স্থানীয়রা বলছেন, তারা প্রতি রাতে ঘুমানোর সময় জানেন না পরদিন সকালে তারা আদৌ সূর্যের আলো দেখতে পাবেন কিনা। এমন অনিশ্চিত জীবনযাপন আমাদের কল্পনারও বাইরে। এই হামলার ঘটনা আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে, কিন্তু যুদ্ধের ময়দানে আইন কতটা মানা হচ্ছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনারা কি মনে করেন ইউক্রেন যুদ্ধের এই রক্তক্ষয় বন্ধ করতে বিশ্ব নেতাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই খবরটি জানার সুযোগ করে দিন। খার্কিভের এই ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধের ভয়াবহতা কোনো সীমানা মানে না এবং এর মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে তাদের রক্ত দিয়ে।